দাওয়াই পানির এমন এক হোমস্টে সন্ধান দেব যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে ঠিক এই রকম। अपना जैसा लगना चाहिए जो भी आता है ना, 1 दिन 2 दिन रहता है उस। আর এই ভিডিওতে থাকছে হোমস্টের আতিথেয়তা, আর সঙ্গে সুস্বাদু খাবার কি কি ছিল, আর সব থেকে আকর্ষণীয় রাতের বারবিকিউ, আর তার সাথে রাতের দার্জিলিং এর অমাইক ভিউ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। किस्मत होम स्टे पे आइए। मेरा रिक्वेस्ट है। ভোরের হালকা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল এক অপরূপ দৃশ্য। দূরে সাদা মেঘের চাদরের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। সূর্যদেব যেন ঠিক ওই পর্বতের চূড়াকেই প্রথম প্রণাম জানাতে এসেছেন। তার সোনালি আলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে, আর একটু একটু করে আলোকিত হয়ে উঠছে পুরো দার্জিলিং শহরটা। ডিসেম্বরের কুয়াশা সরিয়ে সূর্য ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে দার্জিলিং শহরের মাথা। এই স্বপ্নের মতো দৃশ্য আমরা দেখছি কিসমত হোমস্টে থেকে। দাওয়াই পানির একেবারে রাস্তার ধারে অবস্থিত এক সুন্দর ছোট্ট কাঠের বাড়ি। এটা শুধু একটা থাকার জায়গা নয়, একটা ঘর, একটা আবেগ। কাঠের দেওয়াল, কাঠের বারান্দা, পরিপাটি বিছানা, আর প্রত্যেকটি কোণায় ভালোবাসার ছোঁয়া। প্রথম দেখাতেই মনটা ভালো হয়ে যায়। ভোরের হিমেল বাতাসে পাহাড়ের নিস্তব্ধতা যেন গেয়ে ওঠে স্বাগতম দাওয়াই পানি। এ এক শান্ত পাহাড়ি গ্রাম, যেখানে আকাশ ছুঁয়ে থাকে পর্বত, আর স্বপ্নেরা মিশে যায় মেঘে। হোমস্টের সকালটা যেন এক কবিতা। কাঠের ঘরের উষ্ণতায় নরম রোদে ঝলমল করছে বারান্দা। এমন পরিবেশে শুধু শরীর না, মনও হালকা হয়ে যায়। একটু পরেই টেবিলে এসে গিয়েছিল ব্রেকফাস্ট। গরম রুটি, ডিম সেদ্ধ, সবজি, আর ঘরেই বানানো আচার। তার সঙ্গে অবশ্যই চায়ের কাপটা তো ছিলই। খাবার শুধু স্বাদের জন্য নয়, এখানে যেন প্রতিটি পদে ছিল আতিথেয়তার ছোঁয়া। ডিসেম্বর আর জানুয়ারির ঠান্ডায় এখানে সারাদিন জুড়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দিক থেকে কিসমত হোমস্টে নিঃসন্দেহে দাওয়াই পানির সেরা হোমস্টেগুলির মধ্যে একটি। এছাড়াও বলে রাখি, এখানে আপনারা কাছাকাছির মধ্যে সাইট সিন করতে পারেন। লামাহাটা ইকো পার্ক, তাকদা টি গার্ডেন, এছাড়া আদার্স সাইট সিনও আপনারা করতে পারেন। আর হোমস্টে জানলা খুললেই কি দেখা যাবে দেখো তোমরা। এখন দুপুরের রোদ নেমে এসেছে কাঠের ছাদের ওপর, আর ঘরে ভেসে আসছে রান্নার সুগন্ধ। दबे पानी किस्मत होम स्टे में आप जो भी आना चाहता है हमारे किस्मत होम स्टे में आइए। से व्यू अच्छा दिखता है दबे पानी से। और हमारा होम स्टे का वो फ़ोन नंबर। ঠিক আছে, ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, এবং দার্জিলিং থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো এখানেই এনাদের বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়া খুব সুন্দর, আমরা আগের দিনে খেয়েছি, এবং এখান থেকে এই ভিউ অনুভব করতে করতে আপনারা খেতে পারবেন। আর এখানে একটি সুন্দর গিটারও আছে। गिटार कौन बजाता है? वो बेटा मेरा छोटा बेटा है छोटा बेटा। जी। वो बेटा अभी सीख रहा है, लेकिन हम तो यहाँ पे अभी 1 साल हुआ है, होम स्टे अभी शुरू किया है। अभी अच्छे से अभी बनाने का प्लान सोच रहा हूँ। अभी अच्छे से खाना
और होम स्टे अच्छे से बनाने का भी सोच रहा हूँ। जितना भी गेस्ट आएगा उसके लिए अच्छा से खाना खिलाने का मन है, उससे बैठ के अच्छे से, है ना। सब अपना घर का खाना खिलाते हैं, लेकिन सब कुछ वो अपना नेचुरल हम बारी हाँ, का हाँ, सब देते हैं। अपना जैसा लगता है। जी, अपना जैसा लगना चाहिए। अपना जो भी जैसा आता लगता है ना, 1 दिन 2 दिन रहता है, उसका अपना फैमिली जैसा वो होम स्टे में बैठ के, अब होम स्टे का जो भी वहाँ का घर का मालिक है, मालिक ने वो अच्छा से अपना फैमिली जैसा रखना चाहिए। जितना भी बाहर से गेस्ट आता है उसको बोनफायर भी, का। हाँ, बोनफायर का भी सब व्यवस्था है, लेकिन वो बारबेक्यू का सब अरेंजमेंट है। सब हम आना है तो अक्टूबर, नवंबर और दिसंबर, ये फुल सीजन है, और मई। अब उसके बाद आने में तो आपको 2-3 महीना आगे बुकिंग करना दो पड़ेगा। तीन महीना के हाँ, उसमें फुल बुकिंग होता है यहाँ पे। अभी जनवरी का भी फुल है, और मई का भी फुल है। आपको कांटेक्ट करने से हाँ, बुकिंग हो मिल जाएगा, जाएगा। बुकिंग हो जाएगा। ठीक है, ठीक है। जितना भी आने का मन कर रहा है वो किस्मत होम स्टे पे आइए। मेरा रिक्वेस्ट है। পাপড়, পাঁপড় আছে, স্যালাড আছে, এখানে আছে ডাল, ডাল, আছে ডিমের কারি, এখানে একটা আলুর সবজি আছে, আর আছে ভাত। ব্যাস। আর ওখানে আছে খুব সুন্দর। আর এটা হচ্ছে আলু চোখা, যেটা কালকে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। স্পেশালি ডালটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তবে এনাদের আমরা যখন আসি তখন আমাদের আগে থেকে বুকিং ছিল, কিন্তু তাও আমাদের এখানে জানানো হয়নি। তা সত্ত্বেও ওনারা খাবার অ্যারেঞ্জ করে দিয়েছেন খুব তাড়াতাড়ির মধ্যে। ওটা আমাদের খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুব ভালো এবং খাওয়া দাওয়া ভীষণ ভালো। ব্যক্তিগতভাবে আমাদের ভীষণ ভালো লেগেছে, আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। যে ভাত দিচ্ছে আমার, কালকে আমরা খেয়েছি এখানে, খাবার দাবার সত্যি খুব সুন্দর, মানে পুরো ঘরের খাবারের মতো, কোনো রিচ নয়, কিছু নয়, একদম হালকা। एकदम हल्का। आपका यहाँ स्क्वाश चाষ होता है ना? जी, स्क्वाश का इसका खेती, से है। स्क्वाश ही है ना? उसका सीजन कौन सा है? अभी सीजन खत्म हुआ है ना, अभी जून जुलाई से स्टार्ट। हाँ, थोड़ा नीचे पड़ा हुआ है, देखा मैंने। Yes. और रात को बारबेक्यू कितने बजे करना है? 7 बजे से। हाँ हाँ हाँ, आप स्नैक्स में आपको क्या मोमो खिला दूं क्या? वेज मोमो वही खिला दीजिए। अच्छा लगेगा मोमो? সাজিয়ে গুছিয়ে খেতে বসা হবে আমাদের। খিদেও পেয়েছে বল। অল্প করে দিচ্ছি। হ্যাঁ, অল্প করেই দাও, ঠিক আছে। খাবার যেন নষ্ট হয় সেরকমভাবে খাচ্ছি আমি। ঠিক আছে, শুরু করো, তুমি বলো কেমন লাগছে তোমার খেয়ে, টেস্ট করো। স্যালাডটা রাখো এখানে। দাঁড়া, যে সাধারণ হচ্ছে খাবার হলেও স্কোয়াশ এমন দিয়ে স্বাদ শহরে পাওয়া দুষ্কর। মেখে এই খাবার গালে খেয়ে পুড়লো। মন ভরে গেল। বলো কেমন লাগছে? খুব সুন্দর, একদম ঘরোয়া স্বাদ। বাড়ির খাবার মনে পড়ে যাবে। খেতে খেতে দৃশ্যটা দেখে, এখন রোদ পড়ছে দেখা যাচ্ছে না, কিন্তু অসাধারণ। খাবার জায়গাটা খুব সানফেস্ট সুন্দর। ব্যাপার হয়ে গেছে। আমার সঙ্গে সানফেস্ট ব্যাপার হয়ে গেছে। শীতকালে, আমি বললাম, হ্যাঁ, শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, আর এখানে আমরা ছাদে দাওয়াই বসে পানিতে এসে। আমরা ছাদে বসে মাটির পেটে খাওয়া দাওয়া করি শীতকালে, ভালো লাগে খুব। আর এখানে এসে এইরকম ফিলিংসটাই পাচ্ছি। আমাদের আজকে bonfire। আজকে এখানে আমাদের বোনফায়ার হবে, মানে এই বারবিকিউ ওনারা পরিষ্কার করে বানিয়ে রেখেছেন। যদিও এখানে এটা টেবিল, হয় না, হ্যাঁ, এখানটা যদিও হয় না, কিন্তু আমাদের জন্য এটা স্পেশালি অ্যারেঞ্জ করে দিয়েছেন ওনারা। বারবিকিউ হবে আজকে barbecue। 7:30 থেকে। আর এই যে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আর এটা হচ্ছে আমাদের রুম। রুম তো আর বেশি না। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আরো একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে রুম আছে এখানে। সবগুলোই বুক, কারণ আছে এই বুক হওয়ার রুমগুলো, কারণ এই দরজা থেকে বেরিয়ে এই কাঞ্চনজঙ্ঘা দেখলাম সবসময়ের জন্য। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখতে পারবেন। আর পাহাড়ের এই যে ভ্যালিগুলো, ক্যামেরা কতটা আসছে আমি বুঝতে পারছি না, তবে পাহাড়ের ভ্যালিগুলো। আর কাঞ্চনজঙ্ঘার অপোজিট সাইডে দার্জিলিং, এই যে দার্জিলিং শহর, আর পশ্চিমের এই যে সূর্য ঢলছে,
এর কিছুক্ষণ পর থেকেই দেখবেন কাঞ্চনজঙ্ঘা সোনালি হতে শুরু করেছে। দাওয়াই পানির দুপুরগুলো বেশ আলাদা। সময় যেন এখানে একটু থেমে যায়, শুধু থাকে মৃদু হাওয়া আর কাঞ্চনজঙ্ঘার নীরব দৃষ্টি। এই দৃশ্য দেখলে মন ভরে যায়, ক্যামেরায় ধরা যায় না এর অর্ধেকও। ব্যস্ত শহরের কোলাহল মুখর বিভ্রান্তিকর অস্থিরতা থেকে মুক্তির যেন এই এক অব্যর্থ ঔষধ। নামকরণ যথার্থই, দাওয়াই পানি। বিকেল গড়িয়ে এলো, সূর্য তখন ধীরে ধীরে নামছে, আর তার রঙে রঙিন হয়ে উঠছে কাঞ্চনজঙ্ঘা। কমলা, লাল, গোলাপি প্রতিটি রং যেন প্রকৃতির তুলি দিয়ে আঁকা। চারিদিকে ছড়িয়ে পড়ছে এক গোধূলি রঙিন আবেশ। মনটা সেই সাথে বলছে এই সময়টা যেন কখনোই শেষ না হয়। হাতে গরম চা, বারান্দায় বসে আছি, আর দূরের দার্জিলিং শহর আলোয় জেগে উঠছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দার্জিলিং শহর যেন আলোর সাজে রানী হয়ে ওঠে। দূর থেকে দেখা সেই ঝলমলে আলো আর উপরের আকাশে উদিত পূর্ণিমার চাঁদ, যেন স্বর্গের কোনো কোণ ছুঁয়ে ফেললাম। এই দৃশ্য শুধু চোখে নয়, হৃদয়ে রাখার মতো। আর তার সঙ্গে মনে হয় পৃথিবীটা আসলে এত সুন্দর। শেষ দিনে আমাদের জন্য বারবিকিউর আয়োজন করা হয়েছে। চলুন যাওয়া যাক, বারবিকিউ এনজয় করা যাক, চলুন। রাতের কিসমত হোমস্টে মানেই আনন্দ, আলো আর উষ্ণতা। উঠোনে জ্বলছে বনফায়ার, চিকেন বারবিকিউয়ের গন্ধে ভরে উঠেছে চারিপাশ। সবাই একসঙ্গে আড্ডা, হাসি, গল্প করছি। আর পাহাড়ের উপর উদীয়মান সেই চাঁদ। এই যে মুহূর্তগুলো শুধু ভালো লাগার, শুধু ভালোবাসার। কারণ এমন রাত জীবনের গল্পে খুব কমই আসে। आपका नाम क्या है? मेरा सोम है। সোম। সোম ভাইয়া यहाँ पर, সোম ভাই আমাদের জন্য এখানে বারবিকিউ আগুন জ্বালাচ্ছে কাঠকয়লাতে। আর এই হচ্ছে দার্জিলিং এর ভিউ। ঠান্ডা তো বহুত হয়েছে, যে প্রচুর ঠান্ডা। বিশাল ঠান্ডা লাগছে, একটু আগুনে হাতটা সেকে নি, আমি বলছি। অবস্থা দেখেছিস তো, নরম চরণ, হাওয়াটা আসছে এদিক থেকে। বন্য পরিবেশ, একদম র পরিবেশ। অপোজিট সাইডে দার্জিলিং এর আলো, আর তার বিপরীতে দাওয়াই পানিতে আমরা খাচ্ছি। এখানে দাদারা আগুন জ্বেলে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে। বলো কেমন লাগছে? খুব সুন্দর, ভাবছি এখানেই থেকে যাব, থেকে যাব আর বরকে বলবো এখানে একটা জায়গা লিজে ভিজে নিয়ে প্রত্যেক শীতে চলে আসবো আর প্রত্যেক গরমে চলে আসবো। শীতে আসবো এরকম ওয়েদার এনজয় করার জন্য, আর গ্রীষ্মে আসবো, আমাদের কলকাতায় প্রচুর গরম তো। সরি, কলকাতার মধ্যে হাওড়াতে থাকি আমরা। না বর্ষাকালে আসবো না, না বর্ষাকালে আমার বডি ঠিক আছে। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, এই যে দেখুন
ও, দেখেই জিভে জল চলে আসছে। খুব সুন্দর হয়েছে। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না, খেয়ে নিতে হবে। এগুলো যেন ঠান্ডা না। পূর্ণিমার আলোয় আজ কাঞ্চনজঙ্ঘা যেন রূপোর পোশাক পরে আছে। দার্জিলিং শহর নিচে ঝলমল করছে আলোয়, আর উপরে শান্ত আকাশে হাসছে চাঁদ। পূর্ণিমার রাতে পাহাড় যেন এক অন্য রূপ পায়। চাঁদের আলোয় ভিজে যায় কাঞ্চনজঙ্ঘার চূড়া। আমরা দুজনেই চুপচাপ বসে, কেউ কথা বলছি না, শুধু দেখছি। চোখে পাহাড়, মনে শান্তি। এই আলো, এই নিস্তব্ধতা, এই দৃশ্য, এই অনুভব, এই রাত্রি আজীবন মনে থাকবে। এই রাতটা যেন কবিতার শেষ পংক্তি, যেটা মনে রয়ে যায়, কখনো মুছে যায় না। আর বলে রাখি, আজ আমাদের ডিনারে ছিল দেশি মুরগির কারি আর গরম গরম রুটি, সঙ্গে আলু ভাজা। वो आग भी जला है। এই হোমস্টে শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা অনুভূতি, এক ভালোবাসার গল্প, যেখানে সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার আলোয় আর রাত শেষ হয় পূর্ণিমার চাঁদের ছোঁয়ায়। যদি কখনো মনে হয় শহরের কোলাহল থেকে পালিয়ে একটু নিঃশ্বাস নিতে চাও, তবে একবার চলেই এসো কিসমত হোমস্টেতে। এখানে প্রতিটি সকাল নতুন আলোয় ভরে ওঠে, আর প্রতিটি রাত কবিতার মতো নরম হয়ে নামে পাহাড়ের বুক জুড়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করবেন পরের ভ্রমণ গল্প পাওয়ার জন্য। চলুন, দেখা হবে আবার নতুন পাহাড়ে, নতুন রোদে, নতুন ভালোবাসায়। ভালো থাকবেন।